নমস্কার সবাইকে। বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য আমি একটা টোটকা দেব বলেছিলাম। তাতে প্রচুর মায়েরা আমাকে কমেন্টসও করেছেন এবং পার্সোনালি মেসেজও করেছেন এই টোটকাটার জন্য। তো আমি টোটকাটা দেওয়ার আগে কয়েকটা কথা একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটা একটু বড় হবে, তো সুতরাং এই ভিডিওটা আমার কথা বলার সাথে সাথে যদি কেটে যায়, আমার ফেসবুকের বন্ধুরা যখনই এই রিলসটা দেখবেন, হয়তো আমার কথা বলার সাথে সাথে আমার ভিডিওটা কেটে গেল, তখন আপনারা সঙ্গে সঙ্গে কমেন্টসে যাবেন, দেখবেন কমেন্টসের মধ্যে আমার পুরো ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, সেই অনুযায়ী কাজ করবেন। তো এবার আমি টোটকাটা কিভাবে করতে হয় আমি জানাচ্ছি। 1 নম্বর আর 2 নম্বর দুটো ছক আমি এখানে এঁকেছি। আপনারা বৃহস্পতিবার দিন এই টোটকাটা কিন্তু বাচ্চার মা অথবা বাবাকেই করতে হবে। ঠাকুমা, দাদু, দিদা, পিসি, পিসমশাই বা কাকু, কাকিমা, জেঠিমা, জেঠু এরা কিন্তু করতে পারবেন না। মাকে বা বাবাকে করতে হবে। বাচ্চাদের যদি পারে বাচ্চারা করতে পারে, আর যদি বাচ্চারা না পারে তাহলে মা অথবা বাবারাই করবেন। দুটো ছক হলুদ কাগজের মধ্যে লাল পেনের কালি দিয়ে, এমন কিছু কালি দিয়ে করবেন, হয় স্কেচ পেনের কালি আর না হলে কোনো জেল পেনের কালি, যাতে করে এই লেখাটা ধুয়ে যায় জলের মধ্যে, এরকম পেনের কালি ব্যবহার করবেন। হয় স্কেচ পেন না হলে জেল পেনের কালি দিয়ে হলুদ কাগজের মধ্যে লাল কালি দিয়ে এই দুটো ছক আমি যেইভাবে এঁকেছি আপনারা ঠিক সেইভাবেই আঁকবেন। এই ছকটা আঁকার পর যেই নাম্বারিংগুলো দিয়েছি একটু দেখে নেবেন, ঠিক সেই রকমভাবে নাম্বারিং কিন্তু দেবেন। আর 1 নম্বর 2 নম্বর ছক আঁকার পর বাড়িতে সরস্বতী মায়ের প্রতিমার কাছে আপনারা এই যে দুটো ছক খুব ভালো করে রেখে দেবেন, রেখে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর ফুল, ফল, ধূপ, মিষ্টি দিয়ে দীপ জ্বালিয়ে ভালো করে মনস্কামনা করে পুজো করবেন এই ছক দুটোর প্রাণ প্রতিষ্ঠা করানোর জন্য। ছক দুটো পুজো করার পর একটা ছক আপনারা তুলবেন, একটা ছক আপনারা তুলবেন না। 1 নম্বরটা তুলে নেবেন, 2 নম্বরটা তুলবেন না, ঠাকুরের সিংহাসনেই থাকবে। 1 নম্বরটা তুলে কি করবেন, একটা কাঁচের বাটি নেবেন, সেই কাঁচের বাটির মধ্যে 1 নম্বর ছকটা ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। কিছুক্ষণ পর 1-1.5 ঘন্টা পর ওই জলটা কিন্তু ঠাকুরের কাছেই থাকবে। কিছুক্ষণ পর এই কাগজটাকে তুলে নেবেন, তুলে নিয়ে ঠাকুরের ফুল যেখানে ফেলেন সেখানে ফেলবেন। এই জল যেটা রয়েছে সেই জল বাচ্চাদের বইয়ের মধ্যে ছিটিয়ে দেবেন এবং কিছুটা জল বাচ্চার মাথার মধ্যে এবং মুখের মধ্যে বুলিয়ে দেবেন। অল্প একটু অবশিষ্ট থাকা জল বাচ্চাকে খাইয়ে দেবেন। এই যে ছকটা, এই ছকটাকে 7 দিন পুজো করতে হবে, কিন্তু 7 দিন ধূপ দেখাতে হবে। 7 দিন ধূপ দেখানোর পর এই যে 2 নম্বর ছকটাকে 8ম দিনের মাথায়, মানে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, আবার বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার দিন এই ছকটাকে তুলবেন। এই ছকটাকে তোলার পর আপনাদের বাচ্চা যেই সাবজেক্টে দুর্বল সেই সাবজেক্টের বইয়ের ভেতরে কিন্তু এই ছকটাকে রেখে দেবেন। দেখবেন আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কনসেন্ট্রেট তো বাড়বেই, এবং তার সাথে সাথে বাচ্চারা বইয়ের প্রতি একটা আলাদা বন্ধুত্ব হয়ে যাবে। এই টোটকাটা করবেন, টোটকাটা করে অবশ্যই আমাকে জানাবেন যে এই টোটকাটাতে আপনার বাচ্চারা কতটা মনোযোগ সহকারে পড়াশোনা করছে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টসের।